সো আমরা এই সেকশনের প্রায় লাস্টের দিকে চলে আসছি। আমি অনেক জায়গায় ES5 ES6 এই কথাগুলো বলেছিলাম, বাট এইটা যদি একটু ভেঙে বোঝাই, ES5 এর আগে ES4 ছিল, 3 ছিল, 2 ছিল, অ্যান্ড ES6 এর পরে 7 8 9 আসছে। বাট এই দুটা নিয়েই কেন এত কথা বললাম, বা এ- এই দুটা কেন এত ইম্পর্টেন্ট? ওয়েল, অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টে সবচেয়ে বড় বা সবচেয়ে ড্রাস্টিক চেঞ্জ যেটা আসছে সেটা ছিল ES5 থেকে ES6 এ যাওয়া। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বড় যে চেঞ্জটা আমি যদি একদম এক্স্যাক্টলি মেনশন করি, যদি আপনি ক্লাস কনসেপ্টের সাথে পরিচিত হন অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে জাভা স্ক্রিপ্টে ক্লাস এই কনসেপ্টটা অ্যাড করা হয়েছে বা ক্লাস সাপোর্ট করা হয়েছে ES6 থেকে। সো এর আগে যেগুলো ছিল সবগুলাই এর আগে যেটা ছিল ES5 বা ES4, ওগুলা কোথাওতে ক্লাস ছিল না। সো ম্যাক্সিমাম ব্রাউজারগুলা, লেগেসি ব্রাউজার যদি বলি আমি, অনেক পুরোনো ব্রাউজারগুলা স্টিল ES5 সাপোর্ট করে। সো আমরা যে অ্যারো ফাংশন দেখেছি, তারপরে হচ্ছে ডিস্ট্রাকচারিং, এগুলা কিন্তু ES5 এর পরে আসছে, ES5 এ ছিল না। তো আমি যখন বলছি যে ম্যাক্সিমাম লেগেসি ব্রাউজারগুলা, যেমন মডার্ন ব্রাউজারগুলো যদি চিন্তা করেন, ক্রোম, ফায়ারফক্স এবং ইভেন এজ, তারপরে হচ্ছে আহ, এজ, এই তিনটা তো মেজর বললাম। সো এই ব্রাউজারগুলো অলরেডি ES6 7 8 এগুলো অ্যাডপ্ট করে নিয়েছে খুব ফাস্টার। বাট যে ব্রাউজারগুলো অনেক পুরনো সেগুলোতে এখনো ES5 আছে। সো এই অ্যারো ফাংশন টাংশন তো তাহলে একটা প্রবলেম হয়ে যাবে যদি ওই ব্রাউজারগুলোতে ES5 থেকে থাকে, রাইট? আমি যদি কোনো একটা কিছু বানাই, তখন তো এর একটা প্রবলেম, হয়তো আপনাদের মাথায় এই টেনশনটা থাকতে পারে। সো এইটা ভেঙে দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটা, অ্যান্ড ES6 এর কিছু জিনিস বা কোথায় পাবেন আপনি ES6 থেকে কি কি আসছে এটা দেখানো, সেটা দেখিয়ে দিব। সো পুরোনো ব্রাউজারগুলো অলমোস্ট এক্সিস্ট করে না, বাট অ্যাজ এ ডেভেলপার আমাদের সব ইউজারের কথাই কিন্তু মাথায় রাখতে হবে। সব ইউজার যেন আমাদের ওয়েবসাইটটা আসলে সব সময় না, কিন্তু আপনার ওয়েবসাইটটা আসলে কোন ইউজাররা ইউজ করবে সেটা চিন্তা করে আপনি বানাবেন, আপনি সাপোর্ট দিবেন। সো আমরা কারেন্টলি আমরা যেটা করি, বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যেটা হয়, যে আমরা এক্স্যাক্টলি এরকম জাভাস্ক্রিপ্ট লিখি না, আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি ইউজ করি। সো ওগুলোতে ES6 7 8 এগুলা সাপোর্ট থাকেই। সো ES6 7 8 বেসিক্যালি ES5 এর পরে, সো ES5 এর পরে যে ভার্সনগুলো সেগুলো ইউজ করা হয়। বাট দেন এই কোডটাকে কনভার্ট করে ES5 এ নিয়ে আসা হয়। ES5 এ নিয়ে এসে দেন অ্যাকচুয়ালি বিল্ড করা হয়, সেই জন্য সব ব্রাউজার সাপোর্ট করে। সো আপনাদের ES5 এই লিখতে হবে, এই টেনশন করার কিছু নাই। বাট হয়তো এখন আরও একটা ভয়, যে এতক্ষণ পর্যন্ত আমরা জাভাস্ক্রিপ্ট লিখে আসলাম, দেন এখন বলছি আমরা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করে। তো আমরা জাভাস্ক্রিপ্ট কি লিখবো না? আসলে সেই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলোর ভেতরেই আমরা জাভাস্ক্রিপ্ট লিখি। সো ওগুলো ES6 7 8 এই ভার্সনগুলোতেই লিখবো। বাট দেন ওগুলা সিম্পলি বিল্ড করে আমরা ES5 এ কনভার্ট করে ফেলি, সেটা আমাদের নিজের করা লাগে না, সেই ফ্রেমওয়ার্কগুলাই বা লাইব্রেরিগুলাই সেই সাপোর্টটা প্রোভাইড করে। সো আমাদের এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি যদি একটু গুগল করে দেখাই ES6 এ কি কি জিনিস নতুন আসছে, আমরা যদি একটু যাই, আমি বলেছিলাম ব্লক স্কোপ ভ্যারিয়েবল বা লেট বা কনস্ট্যান্টের কনসেপ্টটা আসছে, ব্লক স্কোপ ফাংশন, দেন এক্সপ্রেশন বডিজ যদি দেখি, আমরা বলেছি এর আগে ফুল ফাংশনটা লিখে জাভাস্ক্রিপ্টে করতে হতো, বাট ES6 থেকে আমরা এইভাবে শর্ট হ্যান্ড ইউজ করতে পারি বা এখানেই রিটার্ন করে দিতে পারি। না হলে এখানে খেয়াল করছেন আপনি, ব্রেকেট দিয়ে দেন এটার ভিতরে রিটার্ন লিখে তারপর করতে হতো। সো এই জিনিসগুলো আসছে, স্টেটমেন্ট বডি অ্যান্ড লেক্সিক্যাল দিস নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, অ্যান্ড অনেক চেঞ্জেসই আসছে। মেইন চেঞ্জেসটা ছিল ক্লাসেস, যেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো, অ্যান্ড আরও অনেক চেঞ্জেস আসছে। সো ES6টা এগেইন ES5 থেকে ES6 এ যাওয়াটা জাভাস্ক্রিপ্টের ছিল একটা মেজর ট্রানজিশন, সেখানে অনেক কিছু চলে আসছে। অ্যান্ড এটার সাথে আরও একটা মজার জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে, আহ, আগে ওয়েব ডিজাইন যেটা মেইনলি HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারাকশনগুলো হতো, বাট যারা কোর প্রোগ্রামার ছিল, সো ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসগুলো যখন ছিল না, তখন খুব বেশি প্রোগ্রামার ডেফিনেটলি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতো, বাট তাও জিনিসগুলো অত মজার ছিল না। বা মোস্টলি আমরা যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে তারা জানে যে ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কনসেপ্টের সাথে আমরা কতটা ফ্যামিলিয়ার। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যখন অ্যাড হওয়া শুরু হয়েছে,
জাভাস্ক্রিপ্ট আরো বুস্ট করা শুরু করলো, আরো পপুলারিটি পেল, আরো অনেক মানুষ জাভাস্ক্রিপ্টে চলে আসছে এবং এখন তো বললাম যে সব জায়গায় জাভাস্ক্রিপ্ট আছে, শুধু ব্রাউজারে না, আপনি যে কোনো অপারেটিং সিস্টেমে জাভাস্ক্রিপ্ট আছে, ইভেন মোবাইল ডেভেলপমেন্টেও জাভাস্ক্রিপ্ট আছে এখন। সো এই ট্রানজিশনটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টকে এত দূর নিয়ে আসছে। অ্যান্ড এরপরে ES6 এর পরে আস্তে আস্তে নতুন নতুন ভার্সনে আরো কিছু জিনিসপত্র, কিছু ফিক্সেস ছিল, নতুন জিনিসপত্র আসছে, বাট মেজর ট্রানজিশনটা ছিল এইটা। আপনি যদি স্টিল গুগলে যে সার্চ করেন ES7-এ কি আসছে, আপনি দেখতে পারবেন কি কি নতুন আসছে। সো এই ভিডিওটাতে এই কনফিউশনটা ক্লিয়ার করলাম আমি। সব ব্রাউজারই ES5 সাপোর্ট করে, ইভেন পুরোনো ব্রাউজারগুলো, বাট ES6 খুব লেগেসি ব্রাউজার, অনেক পুরোনো ব্রাউজার না হলে হয়তো ES6 সাপোর্ট করবে না। বাট দেন এগেইন আমরা যখন পরে দেখবো, আমরা কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যখন ইউজ করব, তখন সেগুলো আসলে ES5-এই কনভার্ট হয়ে যায়, যেই কষ্টটা আমাদেরও করা লাগে না। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।